কারণ দেখুন সেই কোথায় বসুন্তিয়া থেকে ছুটে এসেছে। আপনি যশোর বসুন্তিয়া থেকে এই রাজরের মাটিতে হরিকথা শ্রবণ করবার আশা, এটা কিন্তু চারটেখানি কথা না, আমরা যেতাম। দেখুন আপনাদের এই রাজরে কতজন আছে তারা না ধরো কি যাবো একটু ঘুমালেও শান্তি পাবো, কিন্তু ঘুমাচ্ছে না, টিভি দেখছে, মোবাইল দেখছে, কিন্তু এখানে আসবে না, আছে না বাবা? আর সেই যশোর থেকে এখানে ছুটে আসছে পাগলটা, তাহলে ওর কথাটা না রেখে পারছি না। তো ওইখানে কি বলছে, যার মুখে ভাই হরি কথা নাই, আমাদের কার কাছে যেতে নিষেধ? যার মুখে হরি কথা নাই তার কাছে যাওয়া যাবে না। এটা কে শিখিয়েছেন? হ্যাঁ, একটু বলে দিচ্ছি ভালো করে, বন্ধু করতে হলে একটু হিসাব করে বন্ধু করতে হবে। এই যুবক ছেলে, তোমাদের বন্ধু তোমাকে 2000 টাকা ধার দিয়ে কক্সবাজার নিয়ে যাবে, এজন্য বন্ধু পাবে, কিন্তু 10 টাকার ভাড়া দিয়ে তোমাকে হরিকথা শ্রবণ করতে নিয়ে যাওয়ার মতো বন্ধু কিন্তু খুঁজে পাবে। এই যুব সমাজকে বলছি, এই সরস্বতী পুজো গেল, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এই সনাতনী জাতির এখনো চামড়া মোটা জাতি হয়ে গেছে। শুয়োরের চেয়ে চামড়া এগুলোর একটু বেশি মোটা, বেশি কিছু কিছু, সবার যারা এখনো পুজোতে মেয়ে নাচায় আর ডিজে বাজায়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। ডান্স করায়, এগুলো হচ্ছে শুয়োরের চেয়ে খারাপ। কারণ সনাতন ধর্ম মেয়ে নাচানো ধর্ম না, সনাতন ধর্ম মদ মাতালের ধর্ম না। তাই আপনার আমার জন্য সনাতন ধর্মটাকে অপবিত্র বলে অহিন্দুরা বকা দেবে, অন্য ধর্মের লোকে বকা দেবে, এটা কি ঠিক? কি বাবা ঠিক? তাহলে যদি ঠিক না হয় তাহলে আমাদের এই যে সরস্বতী পূজায় কিন্তু আমরা ডিজে বাজিয়েছি কিনা? আচ্ছা, অশ্লীল নৃত্য করেছি, অনেক চাংড়া ছেলে পেলে মদ খেয়েছি, এগুলোকে বন্ধ করো বাবা, নিজেও বন্ধ করো, অপরকে বন্ধ করার উৎসাহিত করো, না হলে কিন্তু একদিন তোমার পস্তাতে হবে। তুমি যদি আজকে এই আচরণগুলো দেখাও, তোমার সন্তানও এই আচরণ হবে, তাহলে ভবিষ্যতে তোমার একুল অকুল দুই কলি যাবে, সংসারেও শান্তি পাবেন, অথচ ভগবানের কাছে গিয়ে শান্তি পাবেন। ভগবানের কাছে তো না, নরকেও ঠাই হবে কিনা তাই সন্দেহ। এই জন্য প্রস্তুতি নাও। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই কু অভ্যাস গুলোকে পরিত্যাগ করতে হবে। যারা এই কু অভ্যাসের মধ্যে, মা চোখ বুঝে না, মা কিরে মা বালিশ দেবো, ঘুমাইলে কিন্তু বালিশ দেবো না, আজকে তুলসী দেবো না, ভয় নেই, আজকে আমার মারা বাবারা খুব ভালো, আজকে তুলসী দেবো না। এই ব্যাসন প্রবেশন করে আপনাদের কর্ণকুহরে হরিকথা প্রবেশ করানোর যোগ্যতা আমার নেই, কেননা ভগবান সম্বন্ধে বলতে হলে ভগবানের আপনজন হতে হবে। কারো সম্বন্ধে কিছু জানতে হলে তার আপনজন না হলে যেমন তার সম্বন্ধে কোনো কথা জানা যায় না, তদ্রূপ ভগবানের ভক্তবিহীন ভগবানের তত্ত্ব কথাও জানা সম্ভব না। তাই আমি এমন কোনো ভজন করিনি, এমন কোনো সাধন আমার দ্বারা হয়নি যে আমি ভগবানের ভক্ত হতে পারবো। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনার সেই বৈষ্ণব জন সাধুজন করুণা করবার নিমিত্তে ছুটে এসেছেন, তবে আপনাকে একটু কৃপা করুন, আমার মতো মূর্খকে একটু কৃপা করুন। যত সময় যেন বসে থাকি তত সময় আপনাকে নাহি করি প্রচারে যেন সবাকারো মাঝে, যেন গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গের কথার মধ্য দিয়ে এই সময়টাকে অতিবাহিত করতে পারি। আজকে বন্দনা দীর্ঘায়ী করবো না, কারণ রাত্রি অনেক হয়েছে আমি জানি, তারপরে আজকে রাত্রিটা বড় দুর্লভ। এই রজনীটা জাগরণ করাও আমাদের জন্য দুর্লভ। এই রজনীটা কোন রজনী, যাকে একটু স্মরণ করে অন্য কথায় প্রবেশ করব। নামে জীব মুক্তি পেত না, শুধু নামে কোনোদিন মুক্তি পায় না।
যদি নামের সাথে প্রেমার ভক্তি না থাকে। কোটি কল্পকাল যদি করো নাম সংকীর্তন, বিনা প্রেম সে নাহি কো মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোটি কল্পকাল নাম সংকীর্তন করার পরেও মুক্তি ঘটবে না যদি নামের মধ্যে প্রেম মিশ্রিত না থাকে। নাম এনেছে গৌরচন্দ্র, যিনি সনাতন ধর্মের যতই অবতারের সার। আমি অনুরোধ করব যত মায়েরা আছেন মস্তকগুলো ঢেকে বসুন। একেবারে পিছন অবধি যে মায়েরা যে যেখানে বসে আছেন মস্তকগুলো ঢেকে বসুন। এ দুদিন আপনাদের হরিকথা আস্বাদন করিয়েছে আমার এই সিংহাসপদ। আমি ওদের গুরু হওয়ার যোগ্যতা আমার নেই, তথাপিও আমার পরম দয়াল প্রথম গুরুদেব শ্রী শ্রী গোপালচাঁদ গোস্বামী মহাশয়, দ্বিতীয়বার যাকে গুরু রূপে মেনে নিয়েছি শ্রীধাম বৃন্দাবন কেশিঘাট 108 মুরারি মোহন দাস বাবা, তাদের করুণায় আমি ওদের গুরু হওয়ার যোগ্যতা আমার নেই। গুরু হতে হলে অনেক গুরুত্বের প্রয়োজন আছে। ঘু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আবার এই যে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনে তিনি হচ্ছেন গুরু। তো সে যোগ্যতা, আমি তো অন্ধকারে ডুবে আছি মায়ামোহজি, তথাপি ওরা গুরু রূপে স্বীকার করেছে। তাই গতকাল এবং তার আগের দিনে দুদিন আপনাদেরকে হরিকথা আস্বাদন করিয়েছে পরম কৃষ্ণদাস। না জানি কোন লীলা থেকে ওরা আলোচনা করেছে, ভগবান গৌরহরি কোন লীলা থেকে ওদেরকে আস্বাদন করিয়ে দিয়েছে আপনাদের যে ভক্তরা এসেছিলেন। আজকে যারা ছুটে এসেছেন, আজকের কথাটা একটু ব্যতিক্রম। কেন? এই বিশ্ব জগতে এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরি, যিনি আপনারা জানা ছোটবেলায়, এখন তো সেই পদাবলী কীর্তন নেই, এখন পদাবলী কীর্তন উঠে গেছে। ওই 2-4 জন যা গায়ে পদাবলী গায় না। এই পদাবলী, এই পদ কীর্তন এখন নাই বললেই চলে। পদ কীর্তনের আগেও গৌরচন্দ্রিকা গাইতে হতো না, গাইতে হতো না বাবা? যে কোনো পালার আগে কি গৌরচন্দ্রিকা গাইতে হতো না? আচ্ছা, এখন যে অষ্টকাল লীলা, এই লীলার মধ্যে কি আগে কৃষ্ণ লীলা না আগে গৌর লীলা? কোন লীলা? গৌর লীলা। আমার প্রেম ভক্তির গুরু মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তি চন্দ্রিকায় লিপিবদ্ধ করলেন অবতার সার গুড়া অবতার। আমি বলিনি, আমার কথাটা হলে আমার মতো মূর্খের কথা কেউ গ্রহণ করবেন না, কিন্তু আমি যে কথাটা মহাপ্রভু করুণা করে পাপ মুখ দিয়ে যেটা বলাচ্ছে, এটা কার কথা এটা বিবেচনা করতে হবে। আমার এমন কোনো যোগ্যতা নাই যে আপনারা আমার কথা শুনবেন। কেন ছুটে এসেছেন? আমার কথা শুনবার নয়, আমার গৌরের কথা, আমার গোবিন্দের কথা, আমার রাধারানীর কথা, আমার রাধারানীর প্রিয় ভক্তের কথা। তাহলে অবতার সার, সার মানে এমনি বাজে কথা বলবেন না। যদি দুটো একটা জিজ্ঞাসা করি, যদি জানা থাকে বলতে হবে। সার মানে কি? জমিতে সার দিচ্ছে ও সার না, সার মানে শ্রেষ্ঠ। সনাতন ধর্মে যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে গৌরহরি। যে গৌরের কথা এখনো অনেক কলির জীব অনেকে জানে না। অনেকে জানে না এই গৌরের মধ্যে কি আছে। বিশেষ করে রাজোরবাসীর জানার কথা ছিল, কিন্তু রাজোরবাসীও দেখছি
দিনার দিনে গৌরকে ভুলে যাচ্ছে। মনে কিছু করবেন না, এই গাঁও রাজৈরে হাজার মন্দির থাকলেও এই বাংলাদেশের মধ্যে সরভুজ গৌর হরি খুব কম আছে। তার একটা মন্দির কিন্তু এই রাজৈর ভূমিতে আছে, সরভুজ মূর্তি। এই গৌরের মধ্যে সরভুজ দেখিয়েছে, কিন্তু চার যুগে গৌরের মধ্যে বিরাজমান করছে, সত্য পিতা দাপর কলি। আমি সর্বপ্রথমই গৌরকে নিয়ে কথা বলার আগে একটু রাধা মাধব কীর্তন করে নেই, তারপরে আজকে গৌরকে নিয়ে এবং নিতাই চাঁদকে নিয়ে দুটো কথা বলতে চাই। নাকি রাধে রাধে? গৌরের কথা বললে কোনো সমস্যা নেই তো? ভগবান যাদের করুণা করে দুখানা হস্ত দিয়েছে, যাদের ভগবান করুণা করে বদন দিয়েছে, বদন দিয়েছে, আজ আমরা প্রাণে ভরে রাধা মাধব কীর্তন করিব সবাই মিলিয়া। আর রাধা মাধব কীর্তনে করতালি দিব সবাই। কেন জানি? দাঁড়াও, মহাপ্রভুজির কাছে জিজ্ঞাসা করেছিলেন সনাতন গোস্বামী। সনাতন সর্বস্বামীর মধ্যে সনাতন গোস্বামী একটু ব্যতিক্রমী। সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে যত কথা জিজ্ঞাসা করেছে, নিজের জন্য কোনোদিন কোনো কথা জিজ্ঞাসা করেন। আমরা না ভক্ত হয়েছি বটে, কিন্তু নিজের স্বার্থটা ছাড়তে পারি না। সাধু হয়েছি বটে, কিন্তু নিজের স্বার্থটাকে ভালো করে চেয়ে নিতে পারি। আর সর্বস্বামীর মধ্যে সনাতন গোস্বামী ছিলেন, মহাপ্রভুর কাছে কিছু চাইনি। কথাগুলো কিন্তু ভালো করে শ্রবণ করতে হবে, কথা বলা যাবে না। সামনে যারা বসবে কথা বলবে না, কেউ কারোর সাথে কথা বলবে না, একদম বন্ধ। আমার দিকে তাকাতে হবে। আমার চোখটা আবার একটু ঘোরে, কারণ একটা আসর এতগুলো লোককে ক্যাপচার করতে হলে বাবা চতুর্দিকে না তাকালে হবে না। আর সামনে বসে যদি এরকম এরকম করেন না, তাহলে কিন্তু মুখ দিয়ে একটা কটু কথা বেরিয়ে গেলে পরে কিছু বলতে পারবেন না। আর আমি কিন্তু একটু ব্যতিক্রম, তাই লোকটা বেশি সুবিধার নয়। তাহলে আজকে কথাটা ভালো করে জানতে হবে। সনাতন গোস্বামী কোনোদিন মহাপ্রভুর কাছে কিছু চাইনি, নিজের জন্য কিছু চাইনি। আর আমরা কত বড় স্বার্থপর জানেন? এখানে যতজন লোক এসেছেন না, 1 লাখের মধ্যে একজন আছে কিনা আমি জানি না। 1 লাখের মধ্যে একজন আছে কিনা আমি জানি না। ভগবানকে প্রণাম করে একটা চেয়ে নেয় 10টা। দেখবেন প্রণাম করে আজকে যেন ব্যবসাটা ভালো হয়, আমার শরীর যেন ভালো থাকে, আমার ছেলে ভালো থাকে, মেয়ে ভালো থাকে, আমার সপরিবার ভালো থাকে, আমার আত্মীয় স্বজন ভালো থাকে। কি প্রণাম করলো কয়টা? একটা। চেয়ে নিল কয়টা? 10টা। তাহলে আমি দেওয়ার চেয়ে নেওয়াটা ভালো বুঝি, কিন্তু দিতে ভালো করে বুঝে নিতে হবে কথাগুলো, একটু চিকনে চিকনে কথাটা বলতে হচ্ছে। আমরা ভগবানকে দেওয়ার বেলায় খুব কম, কিন্তু নেওয়ার বেলায় রাধে রাধে। যদি কেউ বলি আমার জায়গায় কিছু দান করতে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো না। আর যদি বলা হয় অমুক জায়গার থেকে কিছু দেবে, দেখবেন একেবারে 2 হাত পেতে দান গ্রহণ করতে পারি। পারি না? কি জগতে যাব পারি কি না? তাহলে আজকে আমাদের অবস্থাটা তদ্রূপ, কিন্তু সনাতন গোস্বামী তা নয়। সনাতন গোস্বামী মহাপ্রভু একদিন বসে আছে, ছোট মহাপ্রভু এক জায়গায় বসে আছে, সনাতন গোস্বামী ছলো ছলো নয়নে, জল যেন পড়ছে পড়ছে কিন্তু পড়ছে। প্রভুর চরণ প্রান্তে এসে অদূরে দাঁড়িয়ে আছে। আমরা তো একজন গুরুদেব আসলে পরে
দৌড়ে গিয়ে কার আগে গিয়ে প্রণাম করবো, তার চরণ ছুব, তাকে জড়িয়ে ধরবো, ভাব কিন্তু এটা নয়। একজন বৈষ্ণব, একজন গুরুদেব কখন কোন ধ্যানে, কোন মনে, কোন জ্ঞানে থাকে, তাকে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরা এবং তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করা যাবে না আগেই। যদি সে দেখা যায় মানুষের মতো তাকিয়ে আছে, কিন্তু ওই নয়নে যারা শুদ্ধ ভক্ত, তারা একমাত্র নয়নে গুরু গোবিন্দের লীলা দর্শন করিতে করিতে তারা প্রেমানন্দে ভেসে যায়। এজন্য নিষেধ আছে। তাই সনাতন গোস্বামী মহাপ্রভু কোন ভাবে আছে এটা বুঝতে নারী অদূরে আছে দাঁড়িয়ে। ভক্ত যদি কাছে আসে, মায়ের কাছে যেমন সন্তান আসলে মায়ের বুকটা যেমন ভরে যায়, মাইকি জগতের মায়ের সন্তান 50 বছর আগে হারিয়ে গেছে, 50 বছর পরে সেই সন্তানকে ফিরে পেলে মায়ের যতটুকু আনন্দ হয় তাহার চেয়ে শত সহস্র গুণ বেশি আনন্দ হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তকে যদি ভগবান একবার পায়। আজকে যখন সনাতন এসেছে, মহাপ্রভুর তো একজন প্রিয় ভক্ত, মহাপ্রভু তাকিয়েছে সনাতনের দিকে। সনাতন আসো বাবা। আমরা তো বৈষ্ণবের সামনে যাই জমিদারের বাচ্চা হয়ে, তাই না? কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হলে মাথাটাকে নিচু করে ভিখারির মতো, কাঙালের মতো করজোড়ে গিয়ে তার সম্মুখে দাঁড়াতে হয়। আর আমরা তো অমুক বাবু, প্রফেসর, প্রিন্সিপাল, ইঞ্জিনিয়ার, অমুক, আমার ডাক্তার, আমি এই যে বাবুত্ব নিয়ে আমি এত বড় দানশীল, গ্রামের আমি বড় মোড়ল, মানে মাতবার, এই যে অহংকার নিয়ে বৈষ্ণবের সাথে দেখা করবার যাওয়া। বললেন তোমার এই বৈষ্ণব দর্শন না করাটাই বাঞ্ছনীয়, আর তুমি এই অহংকার নিয়ে যদি এইভাবে বৈষ্ণব দর্শন করতে যাও, কোনো সাধুকে দেখতে যাও, তাহলে তোমার আরো পাপ সঞ্চয়িত হবে। কথাটা কষ্ট হচ্ছে নাকি? এ কথা কি বলা যাবে কি না? এ কথা আমার প্রয়োজন আছে কি না? হ্যাঁ, এটাও তো হরিকথার মধ্যে একটা অঙ্গ। অপরাধ শূন্য হয়ে সদা লইবে না, অপরাধ শূন্য হয়ে সদা লইবে না। তাই আজকে সনাতন ছিলেন কি একজন রাজমন্ত্রী, অর্থমন্ত্রী। কত বড় বিশ্বাসী হলে পরে একজন হিন্দু ভদ্রলোক একজন মুসলমানের রাজা, রাজমন্ত্রী, তাও অর্থমন্ত্রী হতে পারে। কতটা বিশ্বাসস্থ, কতটা সরল, কতটা সৎ থাকলে পরে এত বড় একজন কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হতে পারে, এটা তো আর আপনাদেরকে আমার বুঝাবার কোনো বাকি থাকে না। সেই ব্যক্তি অবনত মস্তকে প্রভুর বদনের দিকে নয়, প্রভুর চরণ প্রান্তে তাকিয়ে ধীরে ধীরে করে এসেছে। মহাপ্রভু বলছে, সনাতন তোমাকে মনে হয় আমার কাছে কিছু জিজ্ঞাসা করবে? তোমার বদনখানা দেখে বোধ হচ্ছে তুমি কোনো কিছু জিজ্ঞাসা করবে। বলছে, হ্যাঁ প্রভু, আমি তোমার কাছে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। বলছি কি? বলো বলো। সনাতন তুমি তো সারা জীবনে তোমার সনাতন জিজ্ঞাসাই করলে। সনাতন মানে কি? চিরন্তন খাঁটি। তুমি যাই কত কিছু জিজ্ঞাসা করছো, সমস্ত তোমার জন্য কিছু চাওনি। আজ তুমি কি জিজ্ঞাসা করতে এসেছো বলো? ও, আমি কি জিজ্ঞাসা করতে এসেছি প্রভু? তুমি তো সবই জানো, তবু জিজ্ঞাসা করছি। প্রভু, তুমি যে মধুমাখা হরিনাম বিশ্ব জগতে প্রচার করছো, এই হরিনাম করতে কি লাগে? ও তাই? সনাতন, মৃদঙ্গ দেখেছো না? এই মৃদঙ্গ বাজিয়ে হরিনাম করলে হয়ে যাবে।
সনাতন বললেন, প্রভু এই কলিহত জীব তো অতীব দুঃখী, অতীব কাঙাল জন। জানো প্রভু, জগতে এমনও কোনো ভক্ত থাকতে পারে যে দিনহীন চির কাঙাল, যার কোনো অর্থবিত্ত কিছু নেই, যার কোনো অর্থ নেই, যার কোনো সম্পদ নেই, তাহলে সে তো মৃদঙ্গ কিনতে পারবে না। আর যদি মৃদঙ্গ কিনতে না পারে, সে কি তোমার মধুমাখা হরিনাম করতে পারবে না বান্ধব? বলো। সনাতন, এ কথা অনেক আগে থেকে আমি জানি। যদি কারো মৃদঙ্গ কিনতে সামর্থ্য না থাকে, করতাল বাজিয়ে হরিনাম করলে হয়ে যাবে। প্রভু তুমি জানো না, ও করতাল কিনতেও তো পয়সার প্রয়োজন। সনাতন, এই পৃথিবীতে আমার ভক্তের যা লাগবে সব আমি দিয়ে রেখেছি। কারণ কি জানো? তুমি করতালের কথা বলছো, যদি কারো করতাল কিনতে সামর্থ্য না থাকে, আমি সবাইকে দুখানা করতাল দিয়ে দিয়েছি। দুখানা হাত, এই হাতের নাম করতাল। এজন্য চৈতন্য চরিতামৃতে আছে, স্ত্রী পুত্র বাপে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করব সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতে স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে, আছে না বাবা? তাহলে ওখানে কি সিদ্ধান্তবাদ করলেন? যে করতালি দিয়ে হরিনাম করলে, বললেন আমি প্রত্যেকটা ভক্তকে দুখানা করতাল দিয়ে দিয়েছি। যদি কিছু না থাকে, এই করতাল বাজিয়ে হরিনাম করলে আমি চিরতরে তাকে আমার করে নেব। প্রতিটা মানবের সনাতন ধর্মে জন্মগ্রহণ করে কিছু না থাকলেও সকাল সন্ধ্যা একটু করতালি দিয়ে একটু হরিনাম করা একান্ত প্রয়োজন। তাই আসুন, আমরা যেন কেউ আজকে এই করতাল থেকে, হরিনাম থেকে কেন কেউ বঞ্চিত না হয়ে যায়। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, রাধে জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী,
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল দুটি বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की জয় प्रेममयी श्रीमती राधा रानी की জয় प्रेमेर ठाकुर भगवान गौर हरि की জয় आजकेर हरि कथा की জয় आजकेर आगत भक्तवृंद की জয় सनातन धर्म की জয় जय निताई गौर हरि बोल। হরিবল হরিবল